আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কম বেশি সবাই ঘরবাড়িতে 2-4টি দেশি মুরগি পালন করে থাকি, কিন্তু এগুলোর অসুখ বিসুখ হলে আমরা ডাক্তারি ওষুধ ছাড়া এই মুরগিগুলোকে সুস্থ করে তুলতে পারি না। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডাক্তারি ওষুধ ছাড়া কিভাবে এই দেশি মুরগিগুলোকে সুস্থ করে তুলবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন, ইনশাআল্লাহ আপনাদেরকে হতাশ করব না। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। বন্ধুরা চলুন আমরা মূল ভিডিও শুরু করে দিই। বন্ধুরা, আমি এক নম্বরে যে পাতাটির কথা বলবো এই পাতাটির নাম হচ্ছে তুলসী পাতা। আমরা সবাই তুলসী পাতা চিনে থাকি। বন্ধুরা, আমি যেই পাতাটি পাটার মধ্যে বেটে মিহিন করে নিচ্ছি সেই পাতাটির নামই হচ্ছে তুলসী পাতা। বন্ধুরা, এই তুলসী পাতা অনেক রোগের কাজ করে, যেমন ঠান্ডা কাশি ভালো করে, ফুসফুসের সমস্যা ভালো করে, এজমা রোগ ভালো করে এবং বুকে জমা কফ দূর করতে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। বন্ধুরা, 2 নম্বরে যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে কালো জিরা। আমরা সবাই কালো জিরা চিনে থাকি, আর এই কালো জিরা অনেক রোগেরই কাজ করে, যেমন নবীজি বলেছে কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ। বন্ধুরা, এই কালো জিরা আপনার মুরগিকে বিভিন্ন ক্ষতিকারক পদার্থ থেকে রক্ষা করতে সাহায্য করবে, তাই এই কালো জিরা বেটে আপনার মুরগিকে খাওয়াতে পারেন। বন্ধুরা, আপনাদের হাঁস মুরগির যখনই ঠান্ডা লাগবে বন্ধুরা, এই কালো জিরা এবং তুলসী পাতা বেটে রস করে হাফ লিটার পানির সাথে 2 চামচ মিশিয়ে আপনার হাঁস মুরগিকে 3 দিন খাওয়াতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার হাঁস মুরগি সুস্থ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারে, যে কোনো সময় কাজে লাগতে পারে। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে সব সময় আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।